একটা ভালো সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো আইন শৃঙ্খলার ব্যবস্থার দরকার। আমাদের দেশে গত 14 মাসে মানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যখন এই দেশ ত্যাগ করতে বাধ্য হলো বা তারা পালিয়ে গেল, তখন তারা এমন ভঙ্গুর অবস্থায় রেখে গেছিল যে দেশ পরিচালনা করাই মুশকিল ছিল। এরপর অন্তর্বর্তীকালীন সরকার 14 মাস সময় পেয়েছে। 14 মাসে তারা বড় কোনো ধরনের চেঞ্জ আনতে পারে নাই, কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই। রাদার আমরা একটা পয়েন্টের পর দেখছি আবার অবনতি শুরু হয়েছে। তো এখন আপনি যদি বলেন যে না, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে না চললে আমরা নির্বাচন করব কিভাবে, কিন্তু আবার একটা ভিশাস সাইকেল হলো, একটা নির্বাচিত সরকার না আসলে আইন শৃঙ্খলা বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকার তো ঠিক করতে পারছে না। স্যার আপনি কী করবেন? আইনের বিচার ছাড়া থাকবেন দেশে? না। আর এখন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের আর্মড ফোর্সেসের অধীনে, মানে আর্মড ফোর্সেসের সিকিউরিটি কর্ডনের অধীনে যদি আমরা একটা নির্বাচন বাস্তবায়ন করতে চেষ্টা করি, তাহলে একটা ভালো সম্ভাবনা আছে যে আমরা ওই আইন শৃঙ্খলা সাইড থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো। সো সেটার অপশনটা আমাদের আছে। এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার তারা সবাই একমত হয়েছেন যে এই দায়িত্বটা আর্মড ফোর্সেসের হাতে তখন দেয়া হবে, এই যে সিকিউরিটি কর্ডন তৈরি করবার জন্য নির্বাচনে। সো সেই জায়গা থেকে আমরা আস্থা রাখতে পারি, বা আমি আস্থা রাখছি যে নির্বাচনটা আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা সুষ্ঠু পাবো, এবং নির্বাচিত সরকার আসার পরই এই যে আইন শৃঙ্খলার যে অবনতিটা ছিল এটা থেকে আবার উন্নতি শুরু হবে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু সফলতা আছে। এই যে আমরা যখন ঐক্যমত কমিশন নিয়েও কথা বলি, ঐক্যমত কমিশনে আমরা সবাই এতগুলো বিভিন্ন ধরনের দল, বিভিন্ন আইডিওলজিক্যাল চিন্তাধারার, চিন্তা চেতনার সবাই একত্রিত এসে অনেক কিছুতে কিন্তু আমরা একমত হয়েছি। এটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছে, এটা তাদের একটা বিশাল পাওয়া। কিন্তু আবার তাদের অনেক দুর্বলতাও ছিল, অনেক দোষ ত্রুটিও ছিল। সেই সব জায়গা থেকে, যেমন যে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, দেশের অর্থনৈতিক অবস্থান নিয়ে কথা বলছিলাম, নির্বাচন যে এই যে দেরি করা, যে বিলম্ব, নির্বাচনে বিলম্ব, এবং নির্বাচন রিলেটেড এখনও অল্প কিছু ডাউটস জনগণের মধ্যে রয়ে গেছে, এই সব কিছু এই সরকারের দুর্বলতা বা ভুল ত্রুটি থেকেই আসছে। সো যেমন কিছু অর্জন আছে, প্রাপ্তি আছে, আবার অনেক তাদের ভুল ত্রুটিও আছে।